নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু রথযাত্রা আসছে সামনে, তো আজকে আমি বানাতে চলেছি রথযাত্রার জগন্নাথজির স্পেশালে কাঁঠালের মিষ্টি। তো এটা আমি পুরীতে না, আমাদের একজনের বাড়িতে আমি জগন্নাথজির 56 ভোগের মধ্যে এইটা দিতে দেখেছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, কাঁঠালের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমত আমাকে ছানা লাগবে। তো ছানার জন্য আমি দুধ নিয়েছি। তো ছানাটাকে কাটার জন্য আমি একটা লেবু নিয়েছি সাথে এলাচ, আর দিয়েছি অবশ্যই কাঁঠাল ছাড়া তো রেসিপিটা হবেই না। আর চাশনি বানানোর জন্য আমি নিয়েছি চিনি। তাহলে কীভাবে বানানো হয় দেখুন বন্ধুরা, আমি এই যে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই যে দুধটা ফুললে এখন গরম হয়ে উঠেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ছানা কাটানোর জন্য এই লেবুর রসটা দিয়ে নাড়লে আমাদের ছানা কেটে যাবে। আর আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এই যে এই গ্যাসে আমাদের চিনির চাশনিটা রেডি হচ্ছে। আর আমার এই দেখুন ছানাটা কেটে এসছে। দেখুন, এবার আমাদের মেন কাজ হচ্ছে এই যে কাঁঠালগুলো না একটু শক্ত নেবেন, গলা কাঁঠাল নেবেন না, যাতে পরে আর পুরটাকে আপনারা ভরতে পারবেন না। তো এই কাঁঠালটাকে আগেই এই কোয়াগুলো বার করে নিতে হবে, কেন কোয়া না বার করলে এইটা পরে যখন বয়েল হয়ে যাবে তখন আর কোয়াটা বেরাবে না, তখন ভেঙে যেতে পারে। আপনি বার করতে যাবেন কিন্তু ভেঙে যাবে। তো আমি এই এক এক করে সব কুয়াগুলো আস্তে করে বের করে নিলাম, কেন এর মধ্যে আমাকে পুর দিতে হবে। দেখুন, আমাদের এই চাশনিটা হয়ে এসছে। তো আমি এর মধ্যেই এই কাঁঠালগুলো ছেড়ে দেবো। অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যে এই কাঁঠালগুলো না একটু শক্ত, যেগুলো কচকচ করে, মানে কাঁচা টাইপের মনে হয়, সেইগুলোই নেবেন। বেশি পাকা নিলে তাহলে আবার পুর ভরতে, এটা যখন বয়েল হয়ে যাবে পুর ভরতে অসুবিধা হবে। কেন এটা, আর আপনারা ভাববেন যে আমি কাঁঠালটাকে চিনিতে চাশনিতে বয়েল করছি কেন, এটা তো আগেই মিষ্টি। তো এটা মিষ্টির জন্য না, অনেকে আছে কি কাঁঠালটা পছন্দ করে না। তো এর জন্য কি হয়, যদি এটা আপনি চিনির চাশনিতে বয়েল করে নেবেন, যেহেতু মিষ্টি আমরা বানাচ্ছি, এটা চিনি চাশনিতে বয়েল করা যায়। আর এই কাঁঠালটা খেলে অনেকে যে মুখে র্যাশটা মনে হয়, সেইটা হবে না। ওই জন্য আমরা চিনির চাশনিতে আগে বয়েল করে নিচ্ছি। আর চলুন এর পুরটা বানানো দেখে নিই। দেখুন বন্ধুরা, এই যে আমি ওই কাঁঠালের মধ্যে পুরটা ভরার জন্য এই যে ছানাটাকে ফাটিয়েছিলাম, এটাকে এবার আমরা মেখে নেব। এবার তাহলে এই প্লেটটার মধ্যে এই ছানাটা আমরা নিয়ে নিলাম। এটা যেহেতু ঘরে বানানোর ছানা, একটু দেখুন একটু এই জাতীয় হয় নরম। এর মধ্যে আপনারা কি করবেন, একটুখানি চালের আটা মিশিয়ে নেবেন, চালের গুঁড়ি যেকে বলে, একটু চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেবেন। একটু করে, আর যদি এলাচ থাকে তাহলে একটু এলাচ এর মধ্যে দিয়ে দিই, গন্ধও সুন্দর আসবে আর ভালোও লাগবে। আর দুটো এলাচ আমি বলতে ভুলে গেছি, দুটো এলাচ এই যেইটা কাঁঠালটা বয়েল হচ্ছে তার মধ্যেও দুটো দিয়ে দিলাম, একটু গন্ধটা ভালো আসবে। এই যে ভালো করে চালের আটাটাকে মাখিয়ে নেবেন। এই চালের আটাটা যেহেতু আমার ছানাটা একটু জল লাগছিল, ওকে তো শক্ত বানাতে হবে, তো আমি এটাকে চালের আটা ব্যবহার করলাম। দেখুন, একদম যাতে এমন মাখাবেন যাতে পুরো দুটো মিক্সড হয়ে যায়। দেখুন মিশে গেল না, এই যে আমাদের পুর রেডি। দেখুন
আমার এই এটা আমি ভাপিয়ে নিয়েছি চিনি চাশনিতে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে তুলে নেবো, এদের তুলে একটু ঠান্ডা করব। দেখুন একটু নরম হয়ে গেছে, এই অবস্থায় তাকে তুলে নিতে হবে। আমি এর জন্যই বলেছিলাম যে একটু শক্ত কাঁঠাল নেবেন, কেন আমারও আজকে শক্ত কাঁঠালটা পাইনি, আমি একটু নরম হয়েছে। একদম খাজার যেটা শক্ত, যেটা একদম মনে হয় কি কাঁচা কাঁচা টাইপের, সেই ধরনের কাঁঠালটা নেবেন। এত নরম কাঁঠাল নিলে এই যে পরে পুর ভরতে, এই দেখুন খুলে গেছে, পুর ভরতে অসুবিধা হবে। কাঁঠালটা তো এমনি নরম না, পাকা তো, তাই জন্য এই যে আমরা তুলে নিয়েছি। এই কাঁঠালটা কিন্তু আমাদের লাগবে না, এটা আমরা পুর ভরতে পারবো না, তো এই পিস দিয়ে করবো। এবার দেখুন আমরা এই যে চিনির চাশনি থেকে তুললাম, খুব গরম। তো আমরা প্রথমে এমনি এমনি করে লম্বা লম্বা ডো বানাবো। লম্বা লম্বা ডো বানাবো, আর হালকা হাতে দেখুন, আলতু হাতে এটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এটা খুব সাবধানে করবেন, কেন যেহেতু এটা ইয়ে হয়ে গেছে, নাহলে আপনারা ঠান্ডা করেই নেবেন। আমি তো ভিডিওটা করানোর জন্য তাড়াতাড়ি গরম করেই করছি, তো এমনি করে আলতু আলতু করে ঢুকিয়ে নেবে। দেখুন আর একটা, ছানার পুরটা একটু বেশি দেবেন, যাতে জগন্নাথজির খুব পছন্দের হয়। এটা কিন্তু কাঁঠালটা খেতে খুব ভালো হয়, নিশ্চয়ই জগন্নাথজিরও পছন্দ হয়, কেন ওনার কাঁঠাল খুব পছন্দের। তো আমাদের যেই বাড়িটা আমি দেখেছি ওনারা এমনি করে দিতে, দেখুন এমনি, আমি ধুলে দেখাতে পাচ্ছি না, খুব গরম। দেখুন এই যে ঢুকে গেল একটা, এই দুটো, এটার মধ্যেও অমনি করেই দেবো। আর এই আমাদের ছানায় মিষ্টি দেবো না, যেহেতু কাঁঠালে অলরেডি আমরা চিনি চাশনিতে ওকে বয়েল করেছি। একটুখানি এই দিয়ে ওকে ঢুকিয়ে দেবে চামচ দিয়ে। চামচ দিয়ে এই যে আমি আর একটা তৈরি করে নিলাম। দেখতে মনে কি সুন্দর লাগছে না? তাহলে জগন্নাথজিকে কেন ভালো লাগবে না? দেখুন আমি আবার এই চিনি চাশনিটা রেডি হতে, গরম হতে বসিয়েছি। এটা তো আমার রেডি ছিল, আমি এক্ষুনি কাঁঠাল বয়েল করেই তুললাম চিনি চাশনিতে, তো আবার ফুটতে শুরু করেছে। তো আমি এই অবস্থায় যে আমি যে দিয়েছি এর মধ্যে যেহেতু ছানা আর চালের গুঁড়োটা আছে, এটা আবার একটু বয়েল হয়ে গেলে চালের গুঁড়োটা পেকে যাবে। একটু বয়েল হতে দেবো, 2 মিনিট বয়েল করলেই হবে। দেখুন আমার বয়েল হয়ে গেছে, বেশিক্ষণ বয়েল করতে হবে না, 2-3 মিনিট বয়েল করলেই হবে। যেহেতু আমাদের এই ছানা যেটা ছিল, আমরা চালের আটা মিশিয়েছিলাম, সেটা যেন একটু কাঁচা কাঁচা গন্ধ না ছাড়ে। বয়েল হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
আমাদের জগন্নাথজির জয় জগন্নাথের স্পেশালে আমরা বানিয়েছি কাঁঠালের সন্দেশ। তো দেখুন কি অত সুন্দর লাগছে। এইটা আমরা বয়েল এর জন্যই করেছিলাম যে অনেকে কাঁঠালের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না বলে কাঁঠাল খায় না। তা এইটা চিনি চাশনিতে বয়েল করার এইটাই কারণ, সেটা বয়েল করার জন্য ওর গন্ধটা অনেকটাই কমে যায়। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে মুখে আঁশ পড়ে, সেইটা পড়ে না। তো আপনারা খেয়ে অবশ্যই বলবেন। এইটা এত সুন্দর দেখে তো জগন্নাথজির খুবই পছন্দ হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।